إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد Allah ke paite chai Allah ke paite chai Hazrat ke bhalobeshe arsh kursi lauh qalam na chaite peyeche she la ilaha illallah
জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটু কমান, একটু কমান, একটু কমান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে। আমরা সব সময় প্রশংসা করবো কার? খাওয়ার সময়, ঘুমের সময়, হাঁটার সময়, মিছিলের সময়, চুরি করার সময়, হ্যাঁ চুরি করার সময় আল্লাহ। আল্লাহ কি কোথাও চুরি করতে পেরেছে? চুরি করতে গিয়ে ধরা পড়ছে। এরপর বলে আল্লাহ এবার যদি আমি মুক্তি পাই আর জীবনে চুরি করবো না। তখন চুরি করার সময় আল্লাহ নাম নেয়, ঠিক কিনা? চুরি করা যাবে না। চুরি করলে কষ্ট লাগে কি লাগে না? আজকে মাহফিলে আসছেন, মাহফিল শেষে জুতা খুঁজে পাচ্ছেন না, কষ্ট লাগবে? কষ্ট লাগবে না? আপনি 1000 টাকার জুতা পরে আসছেন, জুতাটা একজন নিয়ে চলে গেল, কষ্ট লাগবে না? না বুঝে বলছে কষ্ট লাগবে। এই জন্য কারো জিনিস ধরা যাবে না, ছোঁয়া যাবে না, চুরি করা যাবে? যাবে না। মসজিদে চুরি করতে গেলে বলে সব মুসল্লিরা নামাজ পড়তে আসে নাকি চুরি করতে আসে, অনেকে বলে। আবার অনেক মুসল্লি একদিন নামাজ পড়তে আসছে, এসে ওর স্যান্ডেলটা পছন্দ, কারণ ও তো প্রতিদিন নামাজে আসে না, একদিন আসছে, ভালো একটা জুতা পরছে, ভালো একটা স্যান্ড ব্যবহার করছে, গায়ে একটা ভালো জামা লাগাইছে, নামাজে আসছে, ওর জুতাটাই শরীর পছন্দ হয়েছে, জুতা ওটাই পছন্দ হয়েছে, ওইটাই নিয়ে গেছে। এই নামাজ পড়ে দেখে জুতা নেই, বলে একদিন আশা করে নামাজ পড়তে আসলাম, জুতাটা বদলে চলে গেল। হয় কি হয় না? অনেক চোর আছে এরকম যে আজকে মাহফিলে একটা ভালো জুতা পাঠায় না, আছে না? নেই? আচ্ছা। যারা মসজিদে যায়, যারা চুরি করে, ইবাদত কবুল হবে? হবে না, চুরি করা যাবে না। শয়তান মানুষের শয়তান হয়, ঠিক না? মানুষকে শয়তান বলে, আবার মানুষকে কি বলে? ফেরেশতা বলে। বলে না মানুষটা শয়তান হয়ে গেছে, আবার বলে না এই মানুষটা ফেরেশতার মতো ভালো, তাই কি পায় না? এর জন্য মানুষ হতে হবে আমাদের। মানুষ কি করতে হবে? হতে হবে আমাদের। কারণ মানুষের পেট থেকে বের হলে এটাকে মানুষ বলে। গরুর পেট থেকে গরু বের হলে বলে গরুর বাচ্চা, ছাগলের পেট থেকে ছাগল বের হলে ওটাকে বলে ছাগলের বাচ্চা। কিন্তু মানুষের পেট থেকে মানুষের বাচ্চা হলে ওইটারে মানুষের বাচ্চা বলে না, বরং বলে এইটি মানুষের মতো মানুষ হইছে। কয় কি কয় না? আব্বা জান বলে তোমাকে কষ্ট করে মাদ্রাসায় দিয়েছি মানুষের মতো মানুষ হওয়ার জন্য, তোমাকে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কামাই করে তোমার লেখাপড়া শিখাই মানুষের মতো মানুষ হওয়ার জন্য, ঠিক কিনা? এর জন্য মানুষের পেট থেকে হলে ওটা মানুষ হয় না, ওকে মানুষ কি করতে হয়? বানাতে হবে। এর জন্য মানুষ হতে হবে আমাদের। কি হতে হবে? মানুষ হতে হবে। মানুষের মতো চরিত্র যদি গঠন করতে পারেন তাহলে এই মানুষ একদিন ফেরেশতার থেকে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মেরাজের রাতে বিশ্ব নবীজি যখন সফরে গেলেন, আল্লাহর সাথে যখন দেখা করার জন্য গেলেন, সাথে ছিল কেডা? জিবরাইল। কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে ছিলেন। সাত আসমানের উপরে যখন চলে গেলেন, আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করবেন, আল্লাহর কাছে যখন যাবেন, তখন জিবরাইল আর যায় না। বিশ্বনবী বললেন কি ব্যাপার জিবরাইল, আমার সাথে চলো। জিবরাইল বললেন বিশ্বনবী, আল্লাহ আমাকে যতদূর পর্যন্ত আদেশ করেছেন ততখানি যেতে পারবো, এর বেশি যেতে পারবো না। এর জন্য মানুষ যদি ভালো হয় তাহলে ফেরেশতার থেকেও দামি হয়ে যায়।
আমি জিবরাইল যদি এক পা অগ্রসর হই তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমার সব কিছু করে সাইকার করে দিবেন কে? ঠিক কি না? এদের মানুষ যদি ভালো হয় তাহলে ফেরেশতা থেকে দাবি করে দেন কে? আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। মানুষের মতো মানুষ হইলে এই মানুষের দাম আছে না? আছে, অনেক দাম। মানুষ বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, কিন্তু মানুষের মতো মানুষ কমছে। ঠিক না? জনসংখ্যার অভাব নাই। আগে একজন ছিল ছেলে 2টা, এখন 3টা। আগে ছিল 4টা, এখন হলো 5টা। কারণ বাড়ছে তো, নাতি থেকে নাতি, ওই নাতি থেকে নাতি, নাতি থেকে নাতি, দিন দিন বাড়ছে, কমছে না। এর জনসংখ্যা বাড়ছে কিন্তু মানুষের মতো মানুষ কমছে। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার এগুলো বাড়ছে না কমছে? আর এগুলা কারা করে? মানুষেরা নাকি অন্যরা? সবকিছু মানুষেরা করে, সবকিছু মানুষের দ্বারা হয়। এই মানুষের মধ্যে আবার ভাগ আছে 2 শ্রেণী, একটা মুরব্বী, একটা যুবক। একটা মুরব্বী আর একটা যুবক। এই যুবকরা যেটা পারবে মুরব্বীরা কেউ সেটা পারবে না। বিশ্বনবী যখন ইসলামের দাওয়াত দিতে গেলেন, সর্বপ্রথম বিশ্বনবীর দাওয়াত শুনে মুসলমান হলেন, ইসলাম গ্রহণ করলেন হযরত আবু বকর। এরা আবু বকর যুবক ছিলেন। এই যুবকরা ইসলামকে যত উপরে তুলতে পারবে আর কেউ তত উপরে তুলতে পারবে না। এই যুবকদের দ্বারা ইসলাম কায়েম হবে, কোন ঠিক কিনা? এই যুবকদের দ্বারা ইসলামের ক্ষতি হবে, কারণ যুবকের গায়ে রক্ত গরম। এই যুবক ইসলামের ক্ষতি করতে পারবে। আবার যদি মনে করে না আমি ইসলামের খেদমত করবো, তাও সে পারবে। এর জন্য যুবকদেরকে সচেতন হতে হবে। ও যুবক ভাইরা, তোমার বুড়া বাবার দিকে তাকাও। তোমার বুড়া বাবাও কিন্তু তোমার মতো একদিন ছিল। আজকে তার মুখের দিকে তাকিয়ে দেখো, তার সব দাড়িগুলো সাদা হয়ে গেছে। মুখের চামড়া আগের মতো সুন্দর নাই, আগের মতো চেহারা লাবণ্যত্ব নাই। একদিন তোমার এমন হবে, তোমার একদিন এই রং ধরা যৌবন জং ধরে শেষ হয়ে যাবে। ঠিক কিনা? সব শেষ হয়ে যাবে। এই মুরব্বী চাচা আজানের সময় সবার আগে ঘুম থেকে উঠে এরপরে ছোট্ট ছেলেটাকে ডাকে, যুবক ছেলেটাকে ডাকে, চলো আজান হয়েছে, নামাজে চলো। এই যুবক ছেলে আবার কয়, বুড়ি মরে একটু ঘুমাবো। আরে বুড়ি ডাকা শুরু করছে। কয় কি কয় না? অনেক ছেলে বাপ জানদের মুরব্বী কয়, বুড়া কয়। বাপ পাশে দাঁড়ালো, দূরে সরে দাঁড়ায়, বাপকে দূরে সরাতে আসে না নাই? মুরব্বী সাথে ঘর থেকে বলে, তুই আমার মুরব্বী কোষ, শোন আজকে বুঝবি না, বুঝবি কাল, সাইতুল বিয়ার পারবি গাল। ঠিক না? এর জন্য আমাদের যুবকদেরকে সচেতন হতে হবে। আমাদেরকে নামাজ পড়তে হবে, আমাদেরকে ইসলাম শিখতে হবে, আমাদেরকে কোরআন শিখতে হবে। কোরআনের জ্ঞান আমাদেরকে শিখতে হবে। আমাদের সিনার ভিতরে যদি কোরআন থাকে তাহলে সমস্ত শক্তিদেরকে হারাতে পারবো। ঠিক না? কোরআনের শক্তি যদি কার ভিতরে থাকে তাহলে সে সব থেকে শক্তিশালী। আর কোরআনের জ্ঞান যদি কার ভিতরে না থাকে ও সব থেকে বেদানি, ও সবার কাছে ভয় পাবে। মুসলমানদের ভিতরে কোরআনের জ্ঞান আছে, আছে না নাই? আর হিন্দুদের ভিতরে কোরআনের জ্ঞান আছে। এর জন্য কোরআনের শক্তি থাকার কারণে মুসলমানদের পাওয়ার কেমন দেখেন। কোরআনের শক্তি থাকার কারণে, মাথায় টুপি থাকার কারণে, গায়ে লম্বা জুব্বা থাকার কারণে এই মুসলমানরা কোন সময় কাফের বেঈমানদের কাছে মাথা নত করে না, কোন সময় কালী মন্দিরে গিয়ে মাথা নত করে না, সাপকে দেখলে মাথা নত করে না, আগুনকে দেখলে মাথা নত করে না, করে। আর কাফের বেঈমান হিন্দুরা আল্লাহকে মানে না, কোরআনকে মানে না। এর জন্য যেটা দেখে তার কাছে মাথা নত করে, কোন ঠিক কিনা? পূজার কাছে মন্দিরে গিয়ে মাথা নত করে, কালী মন্দিরে বলেন, আরো কত কি মন্দির বলেন, যেটা দেখে সেইটার কাছে মাথা নত করে। আমরা করি? আমরা একমাত্র মাথা নত করি কার কাছে? আল্লাহর কাছে। এর জন্য কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। সিনার ভিতরে ঢুকাতে হবে কোরআন। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো, পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। ঠিক না?
বুঝলেন? যদি কোরআনের জ্ঞানটা থাকে আমার ভিতরটা নুরানি হয়ে যাবে, আর সেটা করে দিবেন কে বলে? আল্লাহ। আজকে আমরা বিশ্বনবীর জীবন থেকে আলোচনা শুনব। বিশ্বনবীর জীবন থেকে কিছু আলোচনা শুনব, আমরা শেয়ার করবো, একেবারে শেয়ার করবো, শিখবো। যদি আমার ভুল হয় আপনারা ধরাই দেবেন, আর আপনাদের ভুল হলে আমি কি করবো? ধরাই দেবো। এখানে আমরা সবাই ছাত্র, সবাই আমরা শিখবো, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন আমি আমার হাবিবকে সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। শুধু মানুষের জন্য রহমত এমনটি নয়, শুধু ফেরেশতাদের জন্য রহমত এমনটি নয়, শুধু ছোটদের জন্য রহমত এমনটি নয়, শুধু বড়দের জন্য রহমত এমনটি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র পৃথিবীর জন্য রহমত করেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই নবীটা কি শুধু আমাদের নবী নাকি সবার নবী? সবার নবী। শুধু মুসলমানদের নবী নাকি কাফেরদের নবী? কাফেরদের নবী। কিন্তু তারা মানে না। তারা কি করে না? মানে না। তারা তারা চিনে না, তারা অনুসরণ করে না। কোন কাফের যদি বিশ্বনবীর অনুসরণ করে, কালেমা করে মুসলমান হয়, ইসলাম কবুল করে, তাহলে ওরে বাধা দিবেন? ওরে বাধা দিবেন না, ওরে আরো কাছে টেনে নেবেন, ঠিক কিনা? ওরে আর আদর করবেন, ভালোবাসবেন। এর জন্য নবী হলো সবার। নবী কি? নবী সবার। কাফেররা বলতে পারবে না যে আমাদের নবী ছিল, ওদের নবী ছিল, আমাদের ছিল না। এটা বলতে পারবে না। নবী সবার। আল্লাহ সবাইকে স্বাধীনতা দিয়ে দিয়েছে। আল্লাহ সবাইকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন, যার ইচ্ছা যা খুশি তাই করো, কিন্তু মনে রেখো, করার আগ দিয়ে মনে রেখো, এর হিসাব কিন্তু আমার কাছে একদিন তোমাকে দিতে হবে। এই পাশে নদী আছে, পাশে ভারতের বর্ডার, এই নদীতে মাছ হয় কি হয় না? এই নদী থেকে মুসলমানেরা শুধু মাছ মারে নাকি কাফেররা মারে? হিন্দুরা মারে কি মারে না? আল্লাহ বলেছেন স্বাধীনতা দিয়ে দিয়েছি, মুসলমানেরা যে নদীর মাছ খাবে, কাফেররাও সেই নদীর মাছ খেতে পারবে, কোনো বাধা নাই। হিন্দুরা যে গাছের আম খেতে পারবে, মুসলমানরাও সেই গাছের আম খেতে পারবে, কোনো বাধা নাই। সবাই সবার মতো চলো, কিন্তু যখন গুনাহ করবা, গুনাহ করার সময় একটু ভাবো, ঠিক না? গাছের যখন আমটা খাবা ভেবে দেখো, এই গাছে এত সুন্দর আম দিয়েছে কে? যখন ভাতের চাউলটা, যখন ভাত খেতে লাগবা, তখন একটু ভাবো, আরে আমার মুখের ভিতরে একটা ভাত গেল, এই ভাতটা হইতে কত কষ্ট করা লাগছে। সকালবেলায় ঘুম থেকে উঠে জমিনে যাওয়া লাগছে, চারা দিচ্ছেন, একদিন দুই দিন করতে কিন্তু অনেক দিন হয়েছে, চারাটা বড় হয়েছে। এরপর ওই চারাটা তুলে আবার সুন্দর করে জমিটা রিফাইন করে ওই জমির ওই চারাটা লাগানো লাগছে, ওখানে পানি দেওয়া লাগছে, সার দেওয়া লাগছে, মাঝে মাঝে গিয়ে দেখা লাগছে, আস্তে 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 বড় হয়েছে। এরপরে ডাকা হয়েছে, পাকছে, এরপরে কাটছেন, কাটার পরে বাসায় নিয়ে আসছেন, এরপরে ওটা মাড়াই করছেন, সিদ্ধ করছেন, ঠিক না? সিদ্ধ করছেন, এরপরে রান্না করছেন, এরপরে খাইছেন। তাহলে দেখেন কত শ্রম দেওয়া লাগছে। আল্লাহ বললেন মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শোনো মুমিন বান্দারা, শোনো, তোমরা এই বৃষ্টিকে মাঠের ভিতরে বপন করে দিয়ে আসো, এরপরে তোমাদের দায়িত্ব শেষ হয়ে যায়, এরপরে আমি আল্লাহর দায়িত্ব শুরু হয়ে যায়, ঠিক না? রাতের বেলায় ওই জমিনে তুমি একটা বীজ বপন করে তুই এসে আরামে করেন, ওই যে কাজ করছে না, কাজের কারণে শরীর একদম শেষ। এবার রাতে ঘুমালেই
চাচি কয় কি ব্যাপার এত ঘুমাও কেন? বলে সারাদিন কাজ করছি না, এখন ঘুমাবো না তো কি করবো, তো ঘুমানোর সময় সারাদিন কাজ করে হাঁপায় যায়। আল্লাহ বলে শোনো ও বান্দা, তুমি সারাদিন কাজ করে না রাতের বেলায় লাখ দেখে দেখে ঘুমাও, আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, ঘুম স্পর্শ করতে পারে না। তন্দ্রা বুঝেন? জিমানি জিমানি অনেক সময় এইভাবে ঘুমায়, আচ্ছা উঠেন ঝাঁকি মারে উঠে ভাই আপনি ঘুমাচ্ছেন, কই ঘুমাচ্ছেন? আবার অনেক সময় মসজিদে দেখা যায় ঘুম পাড়তে করতে পড়ে যায় না, এরকম এর জন্য আল্লাহ বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা নাই, ঘুমা নাই, কোনো কিছুই আমাকে স্পর্শ করতে পারে। আমি আল্লাহ ঘুমাই না, খাই না, জিমাইও না। এই মানুষ রাতের বেলায় ঘুমায়, এরপরে ওই বিষটাকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের পর দিন রাতের পর রাত আস্তে আস্তে বড় করতে থাকে, ঠিক কি না? আরে আল্লাহ আমাদের জন্য সবকিছু করেন, সুবহানাল্লাহ। এই আল্লাহকে আমরা চিনলাম না, এই আল্লাহকে মানলাম না। হোটেলে যান, আল্লাহকে চেনা কত সহজ দেখেন। হোটেলে যান, দোকানওয়ালা ভাইকে বলেন ভাই আমাকে একটা পাউরুটি দাও, একটা কলা দাও। ও যুবক বন্ধুরা, যখন কলাটা খেতে লাগবা, খাওয়ার একটু হিসাব করে খাও। আমার আল্লাহ ইচ্ছা করলে ওই কলার উপরে চুষা না দিয়েও বানাইতে পারতেন, কিন্তু এত সুন্দর চুচা দেওয়ার কারণটা কি? চুচা দেওয়ার কারণে এই কলার উপরে কোনো মশা মাছি বসবে না, কোনো পোকা বসবে না, ধুলা বালি যেগুলা উড়ে ওগুলা ওখানে গিয়ে থামবে না। আর ওগুলা যদি ওখানে গিয়ে থামে আর আমার বান্দা যদি খাই, তাহলে আমার বান্দার পেটের ভিতরে অসুখ হবে। সুবহানাল্লাহ। গাছের ডাব যখন খাবেন, গাছের ডাব খাওয়ার সময় একটু হিসাব করে খাবেন। আরে কত সুন্দর ভাবে আল্লাহ গাছের ডাবটারে বানাইছে, ঠিক না? আল্লাহর চেনা কত সহজ, আল্লাহ আপনার ভিতরে আছে। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহকে চেনা বড় সহজ, কিন্তু মানুষকে চেনা বড় কষ্ট। আল্লাহকে চেনা বড় সহজ, খুবই সহজ। মানুষ মাঝে মাঝে রাস্তাও চিনে না, রাস্তা ভুল করে অমুক জায়গায় যাওয়ার কথা অমুক জায়গায় চলে যায়। আসলে নেই আছে, এক লোক বিয়ে করছে, বুঝছেন, শ্বশুর বাড়ি চিনে না, এরকম আসলে নাই। শ্বশুর বাড়ি চিনে না, মারা গেছে, মা বিয়ে করছি শ্বশুর বাড়ি চিনি না, শ্বশুর বাড়িতে যাইতে হবে, বলে নিয়ে আসতে হবে। তো মা বলছে শোনো, এই যে সামনে যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে শুরু করবো হাঁটা, কোনো খবরদার কোনো ব্যাগ যাবো না। এখন মায়ের কথা, এবারে মা যে রাস্তা দেখা দিয়েছে এই রাস্তার মধ্যে হাঁটা শুরু করছে। হাঁটতে 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 বিশাল বড় এক বট গাছ পাচ্ছে। এখন মা তো শুরু হাইতে গেছে, জানি কি করে, বুঝলেন? কিন্তু দেখা গেলে মায়ের কথা মানতে হবে, শ্বশুর বাড়ি ভুলে কোথায় হারাই ফেলবে। এবার বট গাছে উঠছে, বট গাছে উঠে নামছে, কি বোকা বোকা দেয়, এরকম বোকা আছে? শ্বশুর বাড়ি চিনে না, শ্বশুর বাড়ি চিনতে কষ্ট হয়, শ্বশুরের থেকে আপন আর কেউ নাই, ঠিক কিনা? স্ত্রীর থেকে আপন আর কেউ হতে পারে না, মায়ের থেকে আপন আর কেউ হতে পারে না, বাবার থেকে আপন আর কেউ হতে পারে না। কিন্তু আল্লাহ বলেন শ্বশুর বাড়ি চিনে না তো কি হয়েছে, বাবার বাড়ি চিনে না তো কি হয়েছে। বাবার বাড়ি চিনতে কষ্ট হয়, শ্বশুর বাড়ি চিনতে কষ্ট হয়, কিন্তু ও বান্দা, কেউ যদি আমাকে চেনার চেষ্টা করে, আমাকে চিনতে একটুকু কষ্ট হবে না, ঠিক কিনা? কি একটা আল্লাহ পাইছেন, সুবহানাল্লাহ। চোখের নিয়ামতের দিকে একটু তাকান। আল্লাহ দেখেন এই চোখের সামনে কপাল দিয়ে দিয়েছে, ঠিক না? আল্লাহ ইচ্ছা করলে কপালের উপরে চোখ দিতে পারতো, কিন্তু এই জায়গায় চোখটা নিয়ে দিয়া আল্লাহ কপালের নিচে চোখটা দিয়েছে। এরপরে চোখে মাঝে মাঝে ধুলাবালি পড়তে পারে,
অনেক সময় অনেক আক্রমণ আসে, কপালে লাগে না কিন্তু চোখের গোড়ায় লাগে, আবার চোখের ভিতরেও লাগে না। চোখের ভিতরে লাগে না, আবার কপালে লাগে না, আসে কিন্তু চোখের কোনায় বেশি লাগে, ঠিক না? মশা, মাছি, পোকা পাকড় এগুলো পড়তে পারে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন চোখের উপরে কত সুন্দর একটা পাতা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। যখন কোনো বিপদ আসবে, যখন তোমরা বাইকের উপরে চলবা, বাইক যখন চালাতে লাগবা, কোন সময় যখন তোমরা চলতে থাকবা, ওই সময় যদি কোনো মশা মাছি চোখের ভিতরে পড়ে, আস্তে করে চোখটা বন্ধ করে দাও, দেখবা মশা মাছি তোমার ভিতরে যেতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। বলেন না, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি। খারাপ লাগে? ঘুমাচ্ছে নাকি? হ্যাঁ, খারাপ লাগে? আসলে কোরআনের কথা শুনতে খুব ভালো লাগে, তাই না? কোরআন যে এমন একটা জিনিস, এটা আমরা চিনলাম না, এটা বুকে আমরা ধরতে জানলাম না। বিশ্বনবী যখন কোরআন তিলাওয়াত করতো, কাফেররা নিষেধ করতো যে ওখানে যাওয়া যাবে না, ওই কথা শোনা যাবে না, ঢোল বাজাইতো, তবলা বাজাইতো, যে ওই আওয়াজ যেন মানুষের কানে না আসে, ঠিক না? কিন্তু মানুষ ওই জিনিসের প্রতি বেশি আগ্রহ, যে জিনিস থেকে তাকে বারণ করা হয়, নিষেধ করা হয়, কথা বলে ঠিক কিনা? অনেক মানুষ বিষ্ণুবীর সাথে দেখা করার জন্য আসতো, কাফেররা বলতো যাওয়া যাবে না, পাগল, গেলেই তোমার খায়া ফেলাবে, গেলে তোমার উপরে হামলা করবে, নিষেধ করতে, কিন্তু মানতো না ওরা। দেখি পাগলে দেখে যাবো, পাগলকে দেখার জন্য যখন আসতেন, পাগলের নুরানি চেহারার দিকে যখন তাকাইতেন, পাগলের মুখের কণ্ঠে আওয়াজ যখন শুনতেন, সব কাফের বেঈমানরা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। বিশ্বনবীজিকে বনের মানুষ, বনের পশু চিনেছে, বিশ্বনবীজিকে হরিণ চিনেছে, বিশ্বনবীজিকে মশা চিনেছে, মাছ সবকিছুই চিনেছে, কিন্তু আমি মানুষ হয়ে বিশ্বনবীজিকে চিনতে পারলাম না, ঠিক কি না? হরিণের ঘটনা জানেন না? সবাই জানেন, সবাই বিশ্বনবীজিকে চিনেছে, কিন্তু আমি চিনতে পারলাম না। এই বিশ্বনবীজি এমন একজন নবী পেয়েছে, যে নবীজি প্রত্যেকটা মানুষকে সবকিছু শিক্ষা দিয়ে গিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কোন জিনিসটা নেবেন, কি করবেন না করবেন, সবকিছু কিন্তু আমার নবীজি শিক্ষা দিয়ে গিয়েছেন। বাবার আদর্শ বলেন, নানার আদর্শ বলেন, পিতার আদর্শ বলেন, সবকিছু বিশ্বনবী শিখাইছে, কি শিখান নাই? বিশ্বনবীজির দুইটা নাতি ছিল, রাইহানাতুন। বিশ্বনবী বলেন এই দুইটা নাতি হলেন আমার পারফিউম। কোন আল্লাহু আকবার। এই দুইটা নাতির এমন কোন জায়গা ফাঁকা ছিল না যে জায়গায় বিশ্বনবীজি চুমা দেন না। সুবহানাল্লাহ। এত ভালোবাসতেন তাদেরকে। মাঝে মাঝে বিশ্বনবীজি ঘোড়া মারতেন, মাঝে মাঝে বিশ্বনবীজি ঘোড়া মারতেন, আর বিশ্বনবীজির ঘাড়ের উপরে হাসান চড়তো। তখন হুসেন কেঁদে দিত, না মারেও না, ও না মারেও না। বিশ্বনবীজি ওই সময় হাসানকে নামায় দিতা, হুসেনকে নিতেন। সুবহানাল্লাহ। মাঝে মাঝে হাসানকে কোলে নিতেন, হুসেনকে দিতেন। ও নানা, তুমি আমারে কি কোলে নিবা না? ওই সময় বিশ্বনবীজি হাসানকে নামায় দিতা, আবার হুসেনকে নিতেন। কোন সুবহানাল্লাহ।
হুসাইন বিশ্বনবীকে একদিন প্রশ্ন করলেন, হে নানা জান, বলো তো দেখি আমি বড় নাকি তুমি বড়? আমি বড় নাকি তুমি বড়? কে বড় বলেন? নবীজি বললেন আমি বড়। হুসাইন বললেন, না নানা জান, আমি মানি না, না আমি মানতে পারি না, তুমি কেমনে বড়? আমি বড়। বিশ্বনবী বললেন, ঠিক আছে তাহলে বুঝিয়ে বলো তুমি কেমন করে বড় হলে? হুসাইন বলল, নানা জান বলেন তো আপনার বাবার নাম কি? প্রশ্ন শুনছেন? আপনার বাবার নাম কি? নবীজি বলেন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। হুসাইন বলেন, খালি আব্দুল্লাহ, আগেও কোনো টাইটেল নাই, পরেও কোনো টাইটেল নাই। কিন্তু নবীজি আপনি কি জানেন? কিন্তু না তুমি কি জানো আমার বাবার নাম কি? আমার বাবার পরিচয় জানো? আমার বাবা যেমন তেমন কোন বাবা না, আমার বাবা হলেন আসাদুল্লাহিল গালিব, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর সমগ্র কাফের বেঈমানদের জন্য পাক স্বরূপ প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আমার আব্বা যেমন তেমন কোন বাবা না, আল্লাহু আকবার। আমার বাবা হলেন বিশ্বনবীর মেয়ের জামাই হযরত আলী কাররামাহুল্লাহ। ও নানা জান তুমি বলো, তোমার আব্বা কোন নবীর জামাই ছিল? কোন নবীর মেয়ের জামাই ছিল? বিশ্বনবী আসলে কথা ঠিক, আসলে তো কথা ঠিক। এরপরে প্রশ্ন করলেন, নানা জান বলো তো তোমার মায়ের নাম কি ছিল? বিশ্বনবী বললেন, আমার মায়ের নাম ছিল আমিনা। হুসেন বললেন, নানা জান তোমার মায়ের নাম ছিল আমিনা, এই আমিনার কয়জন ছিল? কয়জন ছিল আমিনা? ও নানা জান তুমি কি জানো আমার মায়ের নাম কি? আমার মা যেমন তেমন কোন মা না, আমার মায়ের টাইটেল হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন, কোন সুবহানাল্লাহ, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমার মা হলো জান্নাতের রমণীদের সরদারিনী। সুবহানাল্লাহ। আমার মায়ের আগে কোন মেয়ে জান্নাতে যেতে পারবে না। আমার মা জান্নাতের সরদারিনী মা ফাতিমাতুল জাহরা। আল্লাহু আকবার। এই মায়ের মতো মা তুমি পাও নাই। বিশ্বনবী বললেন, ও নানা জান আসলে এটা তোমার কথা ঠিক। সুবহানাল্লাহ। হাসাইন একের পর এক এরকম প্রশ্ন শুরু করে দিয়েছে। এরপরে বলছে, ও নানা জান বলেন তো আপনার নারীর নাম কি? বিশ্বনবী বললেন, আমার নারীর নাম হলো বাররা। কি এই বাররার কয়জন ছিল? বাররা ইবনে আব্দুল উজ্জা, এর কয়জন ছিল? নামই শুনেন নাই মনে হয়? শুনছেন আপনারা? শুনেন না? আচ্ছা কে কি শুনছেন হাত তুলে দিতেন? শুনি নাই, আমি তো শুনি নাই। অনেকে শুনতে শুনেন নারীর নাম হ্যাঁ কি শুনেছেন? হুসাইন বললেন, নানা জান তুমি কি জানো আমার নানির নাম কি? নবীজি বললেন, বলো। হুসাইন বললেন, নানা জান আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। যেই খাদিজাকে বিশ্বনবীজি প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন, যেই খাদিজার জন্য বিশ্বনবীজি চোখের পানি ছেড়ে বারবার কান্না করেছেন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিয়াবে আবি তালেব যখন বিশ্বনবীজিকে 3 বছর কারাগারে রাখা হলো, ওই সময় শিয়াবে আবি তালেবের ভিতরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীজির সাথে 3 বছর ছিলেন। কোন সুবহানাল্লাহ। এই খাদিজা যখন মারা গেলেন, মারা যাওয়ার পর বিশ্বনবীজি নিজ হাত দিয়ে যখন তার কাফন দাফন করলেন, দোয়া শেষ করে সব সাহাবারা যখন চলে আসলেন, সাথেই আছেন আবু বকর। আবু বকর বললেন, হে নবীজি রাত হয়ে গিয়েছে, চলেন বাসায় যাই। কিন্তু নবীজি কয়, আবু বকর তুমি যাও, আমি যাব না। একটু পরে কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুনকার এবং নাকিরকে পাঠাবেন। মুনকার নাকির এসে সওয়াল করবে। আমার খাদিজার যদি প্রশ্নের অ্যান্সার দিতে কষ্ট হয়, আমি বিশ্বনবীজির উপর থেকে তার প্রশ্নের অ্যান্সার দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই আসমান থেকে জিবরাইল আমিনের মাধ্যমে ওহী নাযিল করলেন। জিবরাইল এসে বললেন, হে আল্লাহর রাসূল
আপনি দেরি করবেন না, আপনি চলে যান। যদি খাদিজার কবরে মুনকার নাকিরের কাছে প্রশ্নের উত্তর দিতে কষ্ট হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি আসমান থেকে তার প্রশ্নের উত্তর দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ও নানা জান, আমার নানি হলেন এমন একটা নানি, আমার নানি হলেন এমন একটা নানি যে নানিকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সালাম জানিয়েছে। এটা যেমন তেমন কোন নারী নয়, এটা যেমন তেমন কোন মা নয়, এটা যেমন তেমন কোন স্ত্রী নয়। আমাদের স্ত্রী এরকম। বিশ্বনবী যখন কোথাও হেরা গুহায় থাকতেন, রাতের বেলায় এসে দরজা টক টক আওয়াজ দিতেন, সাথে সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিতেন। নবীজি বলতেন, কি ব্যাপার খাদিজা, তুমি কি ঘুমাও নাই? তোমার চোখে কি ঘুম নাই? খাদিজা বলতেন, হে নবীজি, জন্মের পূর্বে আপনি আপনার বাবাকে হারিয়েছেন, জন্মের পর পর আপনি আপনার মাকে হারিয়েছেন, দাদাকেও হারিয়ে ফেলেছেন, আপন বলতে কেউ নাই। আমি খাদিজা ছাড়া আপনার কেউ নাই। আপনি রাত্র জেগে জেগে ইসলামের কাজ করেন, দিনের খেদমত করেন। আমি খাদিজা রাতের বেলায় কিভাবে একা একা আপনার রেখা ঘুমাইতে পারি? সারা রাত আমি জেগে জেগে অপেক্ষা করি আমার মুহাম্মদ নবী, আমার প্রাণের স্ত্রী কোন সময় এসে দরজা টক টক আওয়াজ করবে আর আমি দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। কি নবী, কি ভালোবাসা তাদের। আর চাচা যখন বাসায় যায়, ও লাখ দেখে মরা ভাই খায় না, দরজা বাইরে বাইরে খোলা না, এরকম হয় কিনা? ভালোবাসা নেই, এইরকম ভালোবাসা আমাদের ভিতরে নাই। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন? বিশ্বনবীজি যখন বিশ্বনবীর হাতে যখন ইসলাম গ্রহণ করলো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ইসলামের জন্য সব সম্পদগুলি বিশ্বনবীর পদতলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে জান প্রাণ দিয়ে খাদিজা ভালোবাসতেন। মা ঈশার কাছে গল্প করলে মা ঈশা রেগে যেতেন। মা ঈশা বলতেন, সে জাহিলিয়াতের যুগে একটা মুরব্বী মেয়ের বিয়ে করছেন, আজও ওরে বলতে পারেন না, প্রতিদিন ওর কথা বল। বিশ্বনবীজি কোনোদিন কোন স্ত্রী গায়ে হাত তুলে নাই, কিন্তু ওই দিন এত রেগে গিয়েছিলেন, হযরত আয়েশার ঠুটনি চেপে ধরেছে। সুবহানাল্লাহ। হে আল্লাহর নবী, হে নানা জান, আমার নানি যেমন তেমন কোন নানি নয়, আমার নানির মতো নানিকে আপনি পাইছেন নি। বিশ্বনবী বললেন, আসলে কথা ঠিক, কথা ঠিক, এরকম নানি তো আমি পাইনি। এরপরে প্রশ্ন করলেন, নানা জান, ও নানা জান, বলেন তো আপনার নানার নাম কি? নবীজি বলেন, আব্দুল ওয়াহাব। এরপরে বললেন, নানা জান, আপনি কি আমার নানার মতো নানা পাইছেন নি? সুবহানাল্লাহ। আমার নানা যেমন তেমন কোন নানা নাই, আমার নানা যেমন তেমন কোন নানা নাই। আমার নানাকে সবাই চিনে, চিনে চিনে, মানুষ চিনে, ফেরেশতা চিনে। পৃথিবীর এমন কেউ নাই, আসমান জমিনের ভিতরে এমন কেউ নাই যে আমার নানারে চিনে না। আমার নানা যেইটারে হা বলে আল্লাহ সেইটারে হা করে দেয়, যেইটারে না বলে সেইটারে না করে দেয় কে? আমার নানা হলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নানা হলেন এমন নানা যে নানাকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছে। আমার নানা হলেন এমন নানা যে নানাকে আল্লাহ রাব্বুল আলামিন শাফাআতের সেই ক্ষমতা দিয়ে দিয়েছেন। তিনি হলেন আর কেউ নয়, তিনি হলেন, বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীজি কথা শুনে আর ঠিক থাকতে পারেন নাই। বিশ্বনবীজি কথা শুনে আর ঠিক থাকতে পারে নাই। সাথে সাথে চোখের পানিগুলো টপ 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 করে জমিনে পড়া শুরু হয়ে গিয়েছে। আর ঠিক থাকতে পারে নাই। সঙ্গে সঙ্গে হুসাইনকে কোলের সাথে জড়ায় ধরছে, চুমা খাওয়া শুরু করছে। আর বলছেন, নানা গো, আজকে তুমি আমাকে যেভাবে শিক্ষা দিলা,
আজকে থেকে প্রমাণ হয়ে গেল তুমি আমার থেকে হাজার হাজার গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ। দেখছেন কেমন ছিল তারা? কিসের আদর্শ নেবেন? সবকিছুর আদর্শ বিশ্বনবী শিক্ষা দিয়ে গিয়েছে। নেতার আদর্শ নেবেন, নেতার আদর্শ বিশ্বনবী শিখিয়ে গিয়েছেন। সব কিছুর আদর্শ শিক্ষা দিয়ে গিয়েছেন বিশ্বনবীজি। আমরা মনে করি হুজুররা দেশ চালাইতে পারে না, পারে না। বিশ্বনবীর কি ছিল? হুজুর ছিল না, পারি ছিল। বিশ্বনবীজির মতো বড় হুজুর আজ পর্যন্ত কেউ হতে পারবে? নবীজি দেশ চালাইছে, 4 খলিফা দেশ চালাইছে, চালায় নাই? বিশ্বনবী যখন মারা গেলেন, কে প্রধানমন্ত্রী হবে, কে প্রধানমন্ত্রী হবে, এই নিয়ে টানাপড়া শুরু হয়ে গেল। সবাই মিলে আবু বকরকে বলল, ও আবু বকর, তুমি বিশ্বনবীজির দায়িত্ব নাও। কিন্তু নবীজি যখন মারা গিয়েছিলেন, সাহাবায়ে কেরাম এত এত পরিমাণ ভেঙে পড়েছিলেন, সবাই যেন বিশ্বনবীজির জন্য জীবন দিয়ে দিবে। হযরত ওমর বলল, আজকে যদি কেউ আমার কাছে এসে বলো মুহাম্মদ নাই, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, এই কথা যদি তোমরা কেউ আমার কাছে বলো, এই যে রাঙ্গা তরবারি আছে, রাঙ্গা তরবারি দিয়া তার গর্দানটা জমিনের মধ্যে নামায়া দিব। কত ভালোবাসত! সবাই পাগল হয়ে গেল। আবু বকর ভাষণ দিয়ে দিলেন, বিশ্বনবীজি নাই তো কি হয়েছে, আল্লাহর কোরআন তো আমাদের সামনে আছে, ঠিক কি না? আল্লাহর কোরআন দেখে দেখে আমরা পথ চলবো, কোরআনে যেটা বলেছে সেইটা আমরা করব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথের উপরে চলতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই মিলে দায়িত্ব দিয়ে দিলেন। আর আমরা এখন দায়িত্ব নেওয়ার জন্য পারাপারি, হানাহানি, মারামারি, খুনাখুনি করছি কি করছি না? এতে ভালো হয়? নিজের সম্মান নিজেই থাকছে, আমাদের কিছুই করার। জনগণ দেখছে, সবাই দেখছে, দেখে কি দেখে না? দেখে। চোখ তো মানুষ বন্ধ করে থাকে না, থাকে? চোখ সবাই খোলা রাখে, সবার চোখ খোলা, কান খোলা। আপনি ইচ্ছা করলে বন্ধ করতে পারবেন না, পারবেন? কতক্ষণ ধরেন, কতক্ষণ রাখবেন? চোখ, কান, নাক এগুলো মানুষের খোলা থাকে সব সময়, সব সময় খোলা থাকে। এগুলা থেকে ফাঁকি দেওয়া যাবে। এর জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এখন থেকে। ঈমান নিয়ে মরতে হবে। কি নিয়ে? ঈমান নিয়ে মরতে হবে। ঈমান নিয়ে যদি কেউ কবরে যেতে পারে, তাহলে সেই কবরটা নুরানি করে দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। যেতে হবে খালি হাতে, সঙ্গে কে হই যাইবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, ওই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। সবাই কবরে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন।